আমাদের বাচ্চারা যদি ইংলিশ শিখে ইংলিশ শিখে এটা রং ইংলিশ। ওয়ার্ল্ডে কোনো দেশে বাংলাদেশ ছাড়া কোনো দেশে যারা ইংরেজি শিখায় তারা তাদের দেশের মানুষ না। যেমন আমেরিকার দুবাইয়ে যারা টিচার ইংলিশ শিখায় এরা আমেরিকা ব্রিটিশ থেকে টিচার আছে, কারণ আমরা ইংলিশে লিখতে পারি আবার পড়তে পারি, কিন্তু যখন কথা বলি আমাদের কথাটা শরীর হয় না। আর যখন তাদের কথা আমরা শুনি আমরা বুঝি না। যেমন বায়োডাটা, এটাকে আমরা কি বলি? আমরা বলি বায়োডাটা, কিন্তু এটা বায়োডাটা না। আমরা সবাই মাস্টার ডিগ্রি হোল্ডারও এটা বলবে বায়োডাটা। দিস ইজ নট বায়োডাটা, এটা হচ্ছে বায়োডেটা। এই ভুলটা কেন হয়েছে? এই ভুলটা হওয়ার মূল কারণ হচ্ছে উই ডোন্ট নো IPA, অর্থাৎ আমরা যখন বাচ্চাদেরকে ABC শিখিয়েছি, ভুল ABC শিখিয়েছি। এই ভুল ABC শেখানোর কারণে আমরাও পারি না ইংলিশ কথা বলতে বা শুনে বুঝি না। যেমন BBC ওয়ার্ল্ড, CNN, এই চ্যানেলগুলো বিদেশি চ্যানেল, আমরা এগুলো দেখি না, কারণ আমরা বুঝি না। তাহলে কি আমরা ইংলিশ জানি না? আমরা ইংলিশ জানি। ইংলিশ অনার্স মাস্টার্স পাস করার পরেও সেই BBC ওয়ার্ল্ড, CNN অথবা IELTS এর লিসেনিং পার্টে আমরা দক্ষ না। যদি আমরা দক্ষ হতাম তাহলে বাংলাদেশের মানুষরা সারা ওয়ার্ল্ডে জব নিয়ে যেতে পারত। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা সঠিক ইংলিশ না জানার কারণে, সঠিক ইংলিশ না শেখার কারণে আমরা নিজেরাই ব্যস্ত। সো এটার কারণ হচ্ছে আমাদের যারা আমি কাউকে ব্লেম করতেছি না, আমাদের এটা ট্র্যাডিশনাল নিয়ম আমরা শিখেছিলাম ABC। এই ABCD হচ্ছে প্রথম হলো আমাকে ABC শেখার জন্য জানতে হবে কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, এটা কি বলা হয়? IPA। আমরা কি কেউ শুনছি না ওইটা? কিন্তু এটা ভেরি এসেনশিয়াল। যারা শিক্ষক, যারা আমাদের বাচ্চাদেরকে শিখাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা কিন্তু কোনো নাম শুনছে, আপনারা শুনছেন? নাম শুনছেন? APA শুনে নেই। আচ্ছা, ইংলিশে কয়টি বর্ণমালা আছে? 26টা বর্ণমালা আছে। এই 26টা বর্ণমালার উচ্চারণ হলো 44টা। উচ্চারণ কয়টি? আমরা কি কখনো শিখেছিলাম? কারণ আমরা বই পড়ে পড়ে এমনি শিখছিলাম। বই পড়ে পড়ে ইংলিশ শেখা যায় না, কারণ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটা ভাষা। ভাষার জন্য ভাষার যে উচ্চারণ এটা জানা অত্যন্ত জরুরি, কিন্তু আমরা এটা শিখি নাই, কোনো বইয়ের মধ্যে নাই। আমরা বই পড়ে পড়ে ABC শিখেছি। In today's classes we will learn our English সঠিক correct pronunciation. এখন থেকে আমরা এটাকে এ বলবো না। এ বললে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু আমরা গুনাহটাই সঠিক করেছি। এই এটাকে আমরা কখনো যেমন এটা হলো আমরা বলি কি বায়ু ডাটা নাকি DATA, উচ্চারণ কি বলছি আমরা? উচ্চারণ হবে ডেটা। উচ্চারণ কি হবে? তাহলে এর উচ্চারণ কি করেছি আমরা? DA ডা না DA ডে করেছি। আচ্ছা, এখন আমরা 26টা বর্ণমালার সঠিক উচ্চারণ যদি আমরা জানি তাহলে BBC, CNN, IELTS এর 9 স্কোর পাওয়া যাবে। মাস্টার ডিগ্রি পাস করে আমরা IELTS ইংলিশ শিখতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমাদের গোড়াই গলত। গোড়াটা হলো আমরা শিখেছি, আমরা যখন লেখাপড়া করি তখন সরিয়া শিখছি না, এটা হচ্ছে আমাদের মেইন ইংলিশে। ইংলিশেরও হচ্ছে ABC। আমরা ক্লাস 1 থেকে নার্সারি থেকে বাচ্চাদের শিখাই না, ভুল শিখাচ্ছি। কেন ভুল শিখাচ্ছি? আমাদেরকে এই সঠিকটা কেউ বলেন। আমরা ট্রেডিশনালি আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে শিক্ষক টিচার সবাই ভুল করে। শিক্ষকও ভুল করে, টিচারও। এই ভুলটা আমরা কখন ধরতে পারি? যখন বিদেশে যাই, যখন বিদেশে কোনো পরীক্ষা দিই, যখন বাংলাদেশের কোনো মানুষ কানাডাতে 10 লক্ষ মানুষ আছে সারা দুনিয়ায়, বাংলাদেশি সুযোগ পায় না। তাদের বেতন 30 লক্ষ টাকা মাসে, এই সুযোগে বাংলাদেশি নাই। আমেরিকাতে অনেক মানুষ গিয়েছে, পুরো খরচ তারা দিয়ে নিয়ে গিয়েছে, ইন্ডিয়ানরা গিয়েছে। ইঞ্জিনিয়ার থেকে যতগুলো হাই কোয়ালিফাইড বাংলাদেশি সুযোগ না, কারণ বাংলাদেশিরা ইংলিশ পারে না। বাংলাদেশি ডাক্তারে কানাডাতে গিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে, কারণটা হলো কি? তারা তাদের এই ডাক্তারিটা ইংলিশের মধ্যে প্রকাশ করতে পারে না। সো আমাদের মূল সমস্যাটা হলো আমরা ইন্টারন্যাশনালি সারা দুনিয়ায় চাকরির অভাব নাই, কিন্তু চাকরিটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে দক্ষতা সেটা আমাদের নেই। আমরা শুধু ইংলিশে লিখতে পারি, প্যারাগ্রাফ বানিয়ে বানিয়ে লিখি, পরীক্ষায় A+ পাই, আবার মুখস্থ করি,
পরীক্ষায় ইংলিশে এ প্লাস পাই, কিন্তু আমি ইংলিশ জানি না। আমার মেইন জায়গাটা ইংলিশ কোথায় ক্লাসে আমি এ বি সি ও পারি না। সো টুডেস ক্লাসেস আমরা শিক্ষক এবং ছাত্র সবাইকে জানতে হবে এখন থেকে এ বললে কবিরাজ না। কি বলবো আমরা? এই আ, ওইটা সাউন্ড আছে এটাকে দুইটা সাউন্ড আছে, এর দুইটা উচ্চারণ আছে, যেমন এখানে ডি এ টি এ, ডেটা, এটা উচ্চারণ কি কবে উচ্চারণ করছি আমরা এটাকে দুইভাবে, একটা হচ্ছে আ, একটা হচ্ছে এই। আমি একজন ছাত্র, ইংলিশ কি বলি আমরা? আমি একজন ছাত্র, ইংলিশ কি বলেন আপনি বলুন তো? আই এম এ বুল ইংলিশ। এই এটা যদি আমরা বিদেশি মানুষ বলি তারা বুঝবে না। যদি বলে হু আর ইউ, হু আর ইউ, আমরা বলছি হু আর ইউ, হু আর ইউ, কোনটা সঠিক কোনটা ভুল? হু আর ইউ, আচ্ছা হু আর ইউ কোনটা সঠিক কোনটা ভুল? হু আর ইউ এটা সঠিক, কিন্তু এটা বললে মানুষ হাসবে, আর আমরা ভুলটা কে মনে করি সঠিক, সঠিককে মনে করি ভুল। কারণ আমাদের মূল জায়গাটা হচ্ছে কোথায়? আমরা যেখান থেকে ইংলিশ শিখেছি এটা ভুল ইংলিশ শিখেছি। সো আমরা এখন থেকে এ কে বলবো কি আ, আবার এই দুইটা সাউন্ড কি বলবো আমরা? আ এবং এ। আ কখন হবে? যেমন এখানে আছে ডি এ টি এ, বি এ টি এ, বি এ টি এ, ডি এ টি এ, দুইটা এ আছে না? কোন শব্দের মাঝখানে যদি থাকে এটা হবে এ। কি হবে? যেমন টি ও ডি এ ওয়াই, উচ্চারণ কি হবে? টুডে হবে নাকি? টুডে, টুডে, টুডে কি হবে? টুডে, টুডে, টুডে is Saturday, today is আচ্ছা স্যাটারডে বানান কি হবে? স্যাটারডে, ইউ আর ডি এ ওয়াই। আচ্ছা আজ শনিবার, ইংলিশ কি? আজ শনিবার ইংলিশ হচ্ছে today is Saturday। এস এ উচ্চারণ কি হবে? কেন হলো? শব্দের মাঝখানে থাকলে উচ্চারণ হবে কি এ, নট এ। কি হবে? এই হবে। আর শব্দের শেষে যদি থাকে বা শুরুতে থাকলে হবে আ, এটা এ বলা যাবে না। বুঝতে আমরা কি বলবো? ইহা একটি কমিউনিটি বলবো ইট, ইট ইজ এন আ, আ হবে। এ আর বলবো না, এ বলবো কি? এ আর বলা যাবে না, এ বললে ভুল হবে, তাই না? তো আমরা এর কয়টা সাউন্ড শিখেছি? দুইটা, একটা হলো আ, একটা হলো আ। কখন বলবো? আ হবে যদি একলা থাকে, সিঙ্গেল থাকে, যেমন আই এম আ স্টুডেন্ট, সিঙ্গেল না? আবার শব্দের শেষে থাকলে যেমন ডি এ টি এ, ডেটা, শেষ আছে না? কি সাউন্ড করেছে? আ করছে, নট এ। কি করেছে? আর যদি শব্দের মধ্যখানে থাকে যেমন এস এ টি ইউ আর ডি এ ওয়াই, কোথায় আছে এটা? এস এর পরে এস এস সে না, সে হবে না, সা হবে না, সে হবে এস এ সা না, সে হবে স্যাটারডে। আমরা এটা কি বলি? স্যাটারডে। স্যাটারডে ভুল, স্যাটারডে বলা, স্যাটারডে বললে ওরা বুঝবে না বিদেশি মানুষ। আমরা ইংলিশ কেন শিখি? আমাদের কথাটা বিদেশি মানুষরা বোঝার জন্য, নিজেকে স্মার্ট দেখার জন্য কেউ ইংলিশ শিখে না। ইংলিশটা মূলত আপনার কথাটা বাইরের মানুষ বোঝার জন্য, কারণ এটা ভাষা। কিন্তু আমাদের দেশে হচ্ছে বই পড়ো, মুখস্থ করো, পরীক্ষায় পাস করো, এটা ইংলিশ না। এটা হলো পরীক্ষায় পাশের জন্য সার্টিফিকেট পাওয়া। এই সার্টিফিকেট কোথাও কোনো কাজে লাগে না এবং লাগে। এই জন্য আমরা বেকার বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি বেকার হচ্ছে বাংলাদেশি, কারণ বাংলাদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার যতগুলো শিক্ষিত আছে, এই শিক্ষিত তারাই শিক্ষাটা সারা পৃথিবীর প্রমাণ করতে পারছে। বর্তমান যে যুগ, অনলাইনের মাধ্যমে চাকরি পাওয়া যায়, সারা দুনিয়ার চাকরি অনলাইনে করা যায়, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের দক্ষতাটা, আমি যে ইংলিশ বলি সেটা বুঝে না। প্রমাণ হবে কখন? যদি আমি আল জাজিরা চ্যানেল খুলি, কিছুই বুঝতেছি না, খালি বলতে বলবো করতেছি, বুঝতেছি না। হ্যাঁ,
আমি কখন প্রমাণ করব, যখন আমি আল জাজিরা চ্যানেল আছে, বিবিসি ওয়ার্ল্ড চ্যানেল আছে, যেখানে ইরাকে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে সেটা আল জাজিরা লাইভ দেখাচ্ছে, হ্যাঁ, আমি সেটা যখন খুলবো কিছুই বুঝবো না। কারণ দেখি আমি কি ইংলিশ জানি? ইংলিশ আমি জানি না। যে লেখাপড়া করছি এটা ভুয়া লেখাপড়া করছি, ভুয়া সার্টিফিকেট। এই ভুয়া সার্টিফিকেটের কারণে সারা দুনিয়ায় বাংলাদেশি চাকরি পাচ্ছে না। লন্ডন যেতে হচ্ছে, চুরি লেখাপড়া কোর্স করে সেখানে চাকরি নেই, টিআর ভিসা মিয়ার ভিসা যেতে হচ্ছে। তো যদি কেউ ইংলিশ জানে তাকে কন্টাক্ট করে দালাল ধরি যেতে হবে না, কারণ অনলাইনে চার্জ করলে অনেক চাকরি পাওয়া যায়, অনলাইনে অ্যাপ্লাই করলে অনেক জব পাওয়া যায়। এটা আমরা পাচ্ছি না কারণ আমাদের ইংরেজি সঠিক না হওয়ার কারণে, ভুল ইংলিশ শেখার কারণে আমাদের শিক্ষকরা ভুল করাচ্ছে, আমরাও কি করতেছি? ভুল করতেছি। তাহলে এখন থেকে আমরা কি এটা কি বলবো? আ বলবো। একে কি বলবো? আ অথবা এই। এবার শব্দের মধ্যে ইউজ করব, যেমন টুডে। কি বলছি আমরা এটাকে? টুডে। কি বলছি আমরা? টুডে ইজ স্যাটারডে। কি বলছি? টুডে ইজ স্যাটারডে। দেখি তুমি বলো তো। বলো তো টুডে স্যাটারডে বলো তো। আজ শনিবার, ইংলিশ বলো। টুডে, সবাই বলে টুডে ইজ স্যাটারডে। আবার টুডে ইজ স্যাটারডে। আমরা টুডে কেন বলেছি? কারণ এর উচ্চারণ কি? আনা এই করেছি। কি করেছি? কেন এই করলাম? অর্থাৎ শব্দের মাঝখানে যখন থাকবে তখন কি হবে সেটা? এই উচ্চারণ। কি হবে আমরা? যেমন ডি এ টি এ, এটা হচ্ছে কি বলছি আমরা? ডেটা। ডেটা। আমরা বলি বায়ু ডাটা। আমরা কি বলি? সঠিক না ভুল? আমরা বলি বাটা জুতা। সঠিক না ভুল? কি হবে? বেটা। বেটা জুতা কিনছি আমি। হ্যাঁ, বাটা ইংলিশে বাংলা শব্দ এটা। আমাদের দেশে যতগুলো শব্দ আছে বেশিরভাগ ইংরেজি, যেমন ফ্যান বাংলাটা ইংরেজি, সবাই বলে না ফ্যান এটা। তারপর হচ্ছে হোয়াইট বোর্ড বাংলা ইংরেজি, মোবাইল বাংলা ইংরেজি, টেবিল বাংলা ইংরেজি। অর্থাৎ আমাদের দেশে অনেক শব্দ ইংরেজি আছে, কিন্তু এই ইংলিশ থাকা সত্ত্বেও আমরা সঠিক উচ্চারণ না জানার কারণে আমরা হয়ে গেছি ব্যাকরণ ইংরেজি হয়ে গেছি। হ্যাঁ, তো এই ব্যাকরণ না হওয়ার জন্য লেখাপড়া করার পর আমরা কি হয়ে গেছি? অশিক্ষিত। আমরা যখন বিদেশি ইংলিশ কথা বলি আমাদের কথা শুনে মানুষ হাসে, তো বলে এই হাউ আর ইউ। হাউ আর ইউ এরা বুঝবে না। হাউ আর ইউ তো কি? কেমন আছো? আমরা যেভাবে হাউ আর ইউ বলি তারা বুঝবে না, তো তাদের মতো হাউ আর ইউ জানতে হবে। এজন্য জানতে হবে আইপিএ, মানে কি বলছিলাম আমরা? ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। আমাদের মতন কি শিখতে হবে? ইন্টারন্যাশনাল ফোনেটিক্স, তার মানে ইংরেজি এবিসি সঠিক উচ্চারণ। আচ্ছা, এবার আমরা কি শিখেছিলাম? আমরা এটাকে একে কি শিখেছি আমরা? আ এবং এ মনে থাকবে। এবার যদি বলি আমি একজন, এই স্কুলের নাম কি? আমি সানফ্লাওয়ার, আমি একজন সানফ্লাওয়ার ছাত্র বা ছাত্রী। কে বলবো ইংরেজি থেকে? কে বলতে পারবে এই শব্দের ইংলিশ? কে বলতে পারবে সঠিক উচ্চারণে? কে বলবে ওখান থেকে? দেখি তুমি বলতো, বলো বলো। আমি সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ছাত্র। দেখি কি বলবে? আমি একজন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ছাত্র। সঠিক আমি জয়েস নিব, সঠিক বলবো ইংলিশে বলো। আমি একজন হচ্ছে I am a student, not a student, a student of Sunflower School and College. বলো দেখি, I am a student of Sunflower School and College. আমাকে এই ধরনের কখনো কথা শুনেছি বা বলেছি? আমরা এটা না শোনার কারণে আজকে আমি সবাইকে শিখাবো আমরা আর ভুল করব। তাহলে আমরা যখন বড় হব, বিদেশে সব বড় বড় চাকরি কোম্পানি আমাকে নিয়ে যাবে। আমি যদি সঠিক ইংলিশ জানি, বাংলাদেশে চাকরি করার প্রয়োজন নেই, অনলাইনে চার্জ করে ভালো বেতনের চাকরি সারা ওয়ার্ল্ডে দেব। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা তো এই সঠিক উচ্চারণ জানি না, আমাদের দক্ষতা প্রমাণ করতে পারছি না, এর জন্য সমস্যা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন থেকে আমরা একে কি বলবো বলেছি? মনে থাকবে? বলবো আ এবং
in English কি হাউসওয়াইফ আমার মা একজন ইংলিশ লিখব মাই মাদার ইজ আ হাউসওয়াইফ এ বলছি না বলছি আমরা মনে রাখবে এখন থেকে আমরা আর এ বললে গুণা হবে কি বলবো কিন্তু আমরা শিখেছি এ শিখেছি কি এ শিখেছি না ভুল শিখেছি এবার হচ্ছে বি সি ডি বি সি ডি বি উচ্চারণ হচ্ছে ব ব বি উচ্চারণ কি উচ্চারণ 26টা বর্ণমালার কয়টা উচ্চারণ বলছিলাম আমরা এটাকে কি বলছি আমরা আই পি এ মানে কি ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট হ্যাঁ এটা হলো শুধু এ বি সি শিখতে হবে শিখতে হবে আমাদেরকে উচ্চারণ শিখতে হবে এ বি সি শিখতে হবে না ওকে বি এ বি সি সি ডি আচ্ছা বি এর উচ্চারণ কি বলছি আমরা ব যেমন ব উচ্চারণ কি ব এটা আমাদের সাথে মোটামুটি মিল আছে কিন্তু আমাদের সাথে মিল হলো চ চ এর কয়টা উচ্চারণ আছে স্কুল কি উচ্চারণ করি আমরা স্কুল স্কুল খ সি উচ্চারণ কি হবে খ খ খ খ আছে না উচ্চারণ কি হবে খ কলেজ উচ্চারণ কি হবে খ খ উচ্চারণ কি হবে খ জোর দিয়ে বলতে হবে তাহলে বলতে হবে ইট ইজ আ স্কুল দেখি বলে আমরা সবাই ইট ইজ আ স্কুল নট স্কুল খ খ উচ্চারণ আমরা বলি ইট ইজ আ নট এ এটাকে এ আমরা ভুলে যাব এটাকে এ ভুলে যাব কি বলছি আমরা এটাকে আ এ ভুলে গেছি তো নাকি এই হ্যালো এটা কি বলছি ইট ইজ আ স্কুল আমরা বলি ইট ইজ আ স্কুল মাই স্কুল নেম সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর উচ্চারণ কি বলছি কলেজের উচ্চারণ আমরা কি বলছি কলেজ আমরা এটাকে বলছি কি কলেজ এগুলো লিখছি না আমরা এটা ভুল লিখছি খ দিয়ে ইংলিশ লিখলে ভুল হবে খ দিয়ে কম্পিউটার লিখলে ভুল হবে কারণ এটা বাংলা ইংলিশ শব্দ এটা কলেজটা আমরা ইংলিশকে বাংলায় কি লিখবে কলেজ এটাকে কোন দেখছি আমরা দেখছি নাই সো উচ্চারণ কি হবে স্কুল এন্ড কলেজ হি ইজ আ স্টুডেন্ট অফ আ কলেজ আমরা বলি কি হি ইজ আ স্টুডেন্ট কম্পিউটার উচ্চারণ কি হবে কম্পিউটার খ উচ্চারণটা কি খ খ উচ্চারণ কি হবে আমার একটি কম্পিউটার আছে ইংলিশ করব আই হ্যাভ এন আ বলি আই হ্যাভ কম্পিউটার কম্পিউটার তো আমাদেরকে ভুলটা শেখার জন্য সঠিক সাউন্ডটা জানতে হবে সঠিক সাউন্ড জানার জন্য আমাদের জানতে হবে কি আইপিএ তো আমরা টিচাররা যারা আছে আমরা এখন থেকে আর এবিসি রং শিখাবো আচ্ছা এবার হলো কি সি এর উচ্চারণ কি বলছি মনে আছে কি হলো ডি ই এফ বি ব ড আচ্ছা সি এর উচ্চারণ হচ্ছে দুইটা স ক ডি এর উচ্চারণ ড ডি ই ড ডো এটা মোটামুটি মিল আছে এটা ভুল নাই ই ঠিক আছে ফ এটা হবে এফ হলো ফ এটাও ঠিক আছে হ্যাঁ ফ উচ্চারণ ঠিক আছে খ ফ এটাও ঠিক আছে জি এর উচ্চারণ জ এইচ তো আমরা বলি এটাকে এইচ উচ্চারণ কি হবে আই উচ্চারণ আই এটা হবে জে উচ্চারণ কি হবে আমরা বলি যে উচ্চারণ কি হবে জে এটা হবে কে কে অথবা খ দুইটা সাউন্ড আছে এটা কে যেমন ওকে উচ্চারণ কি হবে এটা আমরা বলি ওকে উচ্চারণ কি হবে কে না কেজ
কি বলবো আমরা এটাকে ওকে কে এর কয়টা সাউন্ড আছে দুইটা কি সাউন্ড আছে একটা হলো খ কে আর একটা হচ্ছে খ এটা সাউন্ড আছে এটা কি উচ্চারণ কি kind of paper the kind of person অর্থ কি এক ধরনের মানুষ না দেখি কি বলি kinds of person kinds of person kingdom kingdom অর্থ কি রাজ্য না আমরা বলি kingdom উচ্চারণ হবে kingdom হ্যাঁ তো উচ্চারণ কি করছি আমরা এটাকে খ আবার সিঙ্গেল সাউন্ড করছি কি করছি আমরা কিংডম কে চাবি ইংলিশ কি চাবি কি কি না ভুল কি মানে কি কিতা ভাই কিতা হবো হ্যাঁ উচ্চারণ হবে কে give me the key of the car বাংলায় কি এটা give me the key of the car গাড়ির চাবি আমাকে দাও কে অর্থ কি কে উচ্চারণ করছি না তো আমাদেরকে রিমেম্বার থাকতে হবে সিঙ্গেলে হয় সেটা হবে কে যেমন ওকে কে ইজি কে তো চাবি নাকি তো আমাদের জানতে হবে সব বাগানে আচ্ছা 26টা বর্ণমালা আমরা যদি সঠিক উচ্চারণ জানি তাহলে আমাদের ইংলিশের সাউন্ড উচ্চারণ ভুল হবে না এর উচ্চারণ ন ঠিক আছে ন ঠিক আছে এর উচ্চারণ ন ঠিক আছে ন ঠিক আছে এটা হলো ভুল করি আমরা এটা হবে ও ও এর উচ্চারণ কি হবে ও যেমন আই গো টু school in time I go to school in time আমি স্কুলে যাই ইংলিশ কি বলি আমরা আমি স্কুলে যাই আমি গো টু স্কুল I go to school ভুল ইংলিশ সঠিক কি হবে ও এর কি বলছি আমরা ও তাহলে গো হবে go হবে আমি যাই I go আমরা যাই we go আমি স্কুলে যাই I go to school ওকে বলি I go to home অত কি আমি বাড়িতে যাই আবার G O go উচ্চারণ কি হবে O P E N উচ্চারণ কি হবে ওপেন মানে খুলো সঠিক উচ্চারণ কি হবে open the door open the door ও উচ্চারণ কি হবে ও না ও যেমন ওকে আমরা কি বলেছি ওকে বলেছি আমরা ওকে কে তুমি কেমন আছো আমি ভালো আছি আম ওকে কি বলছি আমরা হ্যালো হাউ আর ইউ আম ওকে আর আমরা বলি হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন আর তারা কি বলছে হ্যালো হাউ আর ইউ আম ওকে ওকে কেন বলছি আমরা ওকে ওকে বলছি কি বলছি আমরা গো টু হোম আমাদেরকে ভুল শিখতে শিখতে মনে হচ্ছে ভুলটাই মনে সঠিক কিন্তু সঠিক কোনটা ভুলটা সঠিক হ্যাঁ তো আমরা এটাকে কি বলবো আমরা এখন থেকে কি বলবো আমি যাই আমি স্কুলে যাই I go to school কি বলবো আমি বাড়িতে যাই I go to home go না go ওচন কি হবে I go to home আমি বাজারে যাই I go to the market I go to the market I go to the market probably I go to the market এনা হবে সি উচ্চারণ কি হবে cup a cup of tea এনা হবে ডিম বললা গুণা হবে ডিম বললা অর্থ কি হবে এটা
মদ পান করা। ড্রিঙ্ক বলো কি হবে? অর্থাৎ যে পান করে আমরা ঘুম আসে এটাকে ড্রিঙ্ক বলে। ঘুম আসে কোনটা? অ্যালকোহল পান করলে। এই জন্য ড্রিঙ্ক বলা যাবে না। ড্রিঙ্ক বলে সে আমাকে মদ দিয়ে দেবো, মদ দিয়ে দেবো। ড্রিঙ্ক কখন বলবো? যদি আমার মদ খেতে আগ্রহ থাকে তখন বলবো ড্রিঙ্ক। আর এমনি চা, কোকাকোলা, পান্তা খাওয়ার সময় কি বলবো আমরা? হ্যাঁ বলবো। কি বলবো? এবার যদি বলি আমি সকালবেলা এক কাপ চা পান করে ইংলিশে বলবো আই হ্যাভ এনা বলছি কাপ ইংলিশ কি বলছি? আই হ্যাভ আচ্ছা পি এর উচ্চারণ হলো প। প জোর দিয়ে বয় রে প প। আমরা বলি কি পি ই এন কি উচ্চারণ করছি আমরা এটাকে? পেন ফ্যান। আমরা বলি প্রিন্সিপাল। তো আমরা সরি ইংলিশ লিখবো। এরপর হচ্ছে কিউ। কিউ উচ্চারণ হচ্ছে কি? যেমন আমরা বলি কোয়েশ্চেন পেপার। সরি না ভুল? এটা ভুল, ভুল ইংরেজি। Where are you now? টিচার উচ্চারণ কি হবে? টিচার উচ্চারণ কি হবে? টিচার হবে না, কি হবে? শিক্ষা। হবে কি হবে? আমি কি বলছি এখানে? আর উচ্চারণ বলছি বলছি না? আর কয়টা উচ্চারণ আছে?